আমরা জাতীয় স্মৃতিসৌধ এসে পড়েছি। সালাউদ্দিন মিয়া সঙ্গে কেমনে কুমু। তো হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমরা এই স্মৃতিসৌধ চলে এসেছি। এই যে স্মৃতিসৌধ আর ওই যে মসজিদ। এই যে স্মৃতিসৌধের পিছনের দৃশ্য। গালি বে ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে, দেখছেন খালি মোবাইল টিপতেছে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা তো দেখতেই পারতেছো গাড়ির উপর গ্যান্ডারি হচ্ছে। তো এই গ্যান্ডারি আমরা তিনজনে যাব দিয়ে আসতে, আর একটু ঘুরবো ফিরবো আর খাওয়া দাওয়া করবো। তো চলুন আমাদের সাথেই থাকুন, তো দেখতে থাকুন। তো ফাইনালি গাইস আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আপনারা দেখতেই পারতেছেন। তো আমরা রোড দিয়ে চলে যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে। তো এটা হচ্ছে আমাদের এলাকা। এই এলাকা পেরিয়ে প্রায় 6-7 কিলোমিটার দূরে যেতে হবে, গিয়ে মাল পৌঁছে দিয়ে আসতে হবে। তো গত 2 দিন আগে বৃষ্টির কারণে রাস্তাঘাট পুরা ভিজে গেছে। একটু সামনেই যেতে দেখা গেল যে মুরব্বীরা মাছ বিক্রি করতেছে, আর একটু সামনে যাই দেখি যে তরকারি বিক্রি করতেছে। তো আপনারা তো বুঝতেই পারতেছেন গ্রামের ভিতরে রাস্তার সাইডে প্রায় মাছ আর সবজি নিয়ে বসে থাকে। তো গ্রামের ভিতরে এরকম ভাবে বাজার বসে। তো সো গাইস আমরা গ্রামের ভিতরে দিয়ে যাচ্ছি, এখনো মেন রোডে বেরোতে পারিনি। তো মেন রোডে বেরোয় তো বেশিক্ষণ যাওয়া লাগবে না, কিছুক্ষণ গেলেই আমরা বন্দর সেতু পাবো। তো বন্দর সেতুর থেকে বেশি দূরে না বন্দর ঘাট। তো বন্দর সেতু থেকে কাছেই বন্দর ঘাট। তো সো গায়েস, তো আমরা এখন মেন রোডে আছি। মেন রোড পেরিয়ে এই যে দেখেন আমরা বন্দর সেতুতে চলে এসেছি। এটা হচ্ছে নারায়ণগঞ্জ 3 নম্বর বন্দর সেতু। তো বিশেষ করে এই সেতুটা যখন নির্মাণ করা হয়েছে, নির্মাণ করার পরে যখন উদ্বোধন করতে আসে তখন অনেক মানুষ দেখতে আসছিল। তো কথা যাই হোক, তো আমরা সামনে এগিয়ে যাই। এই যে দেখেন আমরা বন্দর সেতু পেরিয়ে গিয়েছি। তো এই যে দেখেন এখানকার গ্রামের দৃশ্যটা, বন্দরের ওপর আর কি, গ্রামের দৃশ্যটা খুব সুন্দর, আসলেই খুব সুন্দর। সাইডে নদী নালা দেখতে পারতেছেন, অপূর্ব সুন্দর। তো আমরা সিটির ভিতরে ঢুকে গেছি, প্রায় কিছুক্ষণ পরেই আমরা চলে যাব বন্দর ঘাট। তো এটা হচ্ছে এই যে বন্দর ফায়ার সার্ভিস ক্যাম্প, এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে বন্দর ফায়ার সার্ভিস ক্যাম্প। তো গায়েস আমরা বন্দর ঘাটে ঢুকে গেছি, দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে বন্দর ঘাট। তো কৃষ্ণচূড়া ফুলগুলি খুব সুন্দর, আসলেই দেখতে চমৎকার লাগছে। সবুজ পাতার ভিতর লাল ফুল, দেখতে খুব চমৎকার। তো আমাদের যে গন্তব্য স্থান, যেখানে আমরা মাল আনলোড করব, সেই জায়গায় পৌঁছে গেছি। তো এই যে আমাদের গাড়ি ব্রেক করছে, আমরা নামে গেছি। এই যে হাসান ভাই, মূলত এই হাসান ভাইয়েরই মাল। তো আমরাই একটু ঘোরাঘুরি করলাম। তো মাল আনলোড করতে করতে আমি আর সালাউদ্দিন ভাই একটু ঘুরলাম। তো সালাউদ্দিন ভাই ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। তো এখন মাল আলী ভাই নামানোর পর আমরা কিছু খাওয়া দাওয়া করবো। যদিও আমরা খাওয়া দাওয়ার ভিডিও নিই নি, তো আমরা একটা পিক নিছি, শুধু হোটেলে বসে 3 জনে মিলে একটা পিক নিছি। আমরা জাতীয় স্মৃতিসৌধ এসে পড়েছি। সালাউদ্দিন মিয়া সঙ্গে কেমনে কুমু। তো হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমরা এই স্মৃতিসৌধ চলে এসেছি। এই যে স্মৃতিসৌধ আর ওই যে মসজিদ। এই যে স্মৃতিসৌধের পিছনের দৃশ্য। গালি বে ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে, দেখছেন খালি মোবাইল টিপতেছে। স্মৃতিসৌধে এসে আমরা কিছু ছবি নিলাম সবাই মিলে, দেখতেই পারতেছেন। তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে।